প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2026-এর প্রতিটা স্টুডেন্টের কথা মাথায় রেখে কুইক রিভিশন সিরিজ নিয়ে। যেই কুইক রিভিশন সিরিজে আমরা কিন্তু ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিককে পাটে পাটে তুলে ধরবো তোমাদের সামনে, এবং সেই পাঠ থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সেই প্রশ্নগুলোর যে উত্তর, সেই উত্তর তোমরা কিভাবে লিখবে তার কিন্তু সম্পূর্ণ বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিও থেকে। অর্থাৎ আজকে এই রিভিশন কুইক রিভিশন সিরিজের আজকে হচ্ছে ফার্স্ট পার্টের ভিডিও। আর এই ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা যে টপিকটাকে চুজ করেছি তার নাম হচ্ছে ইউপ্যাক নামকরণ। আর এই ইউপ্যাক নামকরণ যে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট এমনটা নয়, তোমরা যারা ক্লাস 11-এ গিয়ে সায়েন্স নেবে তাদের জন্য কিন্তু বেসিক ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। এই ইউপ্যাক নামকরণের ইম্পর্টেন্ট প্রশ্ন সহ কিভাবে তোমরা দেখা মাত্র ইউপ্যাক নামকরণের নাম একদম সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবে, এবং এখান থেকে যে 2 থেকে 3টি নাম্বার আসবে সেই 2 থেকে 3টি নাম্বার তুমি সংরক্ষিত করে নেবে বা সুরক্ষিত করে নেবে, তার গ্যারেন্টি কিন্তু আজকে আমি দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি তোমরা কমপ্লিটলি প্রথম থেকে শেষ অবধি দেখো, ইউপ্যাকের কোনো রকম কোনো প্রশ্ন তুমি কিন্তু পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসবে না। তো চলো কোনো রকম কোনো এক্সট্রা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবে, তারপরে লাইক দেবে, কেমন? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে এই ইউপ্যাক নামকরণ করার জন্য বেসিক কয়েকটা জিনিস তোমাদের জানার প্রয়োজন আছে। সেই বেসিক জিনিসগুলো কি না, সবার প্রথমে আমরা জানি যে তোমাদেরকে এরকম দিয়ে দেওয়া হবে CH3 CH2, তারপরে দিয়ে দেওয়া হবে OH। এর নাম কি এটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে কার্বনের সংখ্যা যদি 1 2 3 4 অর্থাৎ 1-এর বেশি 2 3 4 5 যতগুলোই হোক না কেন, আমরা কার্বনের সংখ্যাকে কি দ্বারা ডিনোট করব বা কার্বনের সংখ্যাকে আমরা কি লিখব, তো সেটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে সেই যে কার্বনের সংখ্যাগুলো। এই কার্বনের সংখ্যাগুলোকে বলা হয় কি না শব্দমূল। কি বলা হয়? শব্দমূল। এই শব্দমূল জিনিসটা কি না, শব্দমূল জিনিসটা হচ্ছে কার্বনের সংখ্যা। যদি তোমাদের কার্বনের সংখ্যা 1 হয়, কত বললাম? কার্বনের সংখ্যা যদি 1 হয়, মানে একটাই মাত্র যদি কার্বন তোমাদের ইউপ্যাক নামকরণ যেটা দিয়েছে তাতে প্রেজেন্ট থাকে, তাহলে আমরা সেটাকে লিখবো কি মিথ লিখবো। কি লিখবো? মিথ লিখবো। ওকে। যদি কার্বনের সংখ্যা 2 হয়, প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে, যদি কার্বনের সংখ্যা 2 হয় মানে কিরকম থাকবে? কার্বন আর কার্বন এইভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখবো না, কার্বনের সংখ্যা 2 হলে তাকে আমরা লিখবো ইথ। কি লিখবো? ইথ। কার্বনের সংখ্যা যদি 3 হয়, মানে দেখো C3 যদি হয়, তাহলে আমরা তখন কি লিখবো না লিখবো প্রোপ। কি লিখবো? প্রোপ। কিরকম দেখতে হবে? C যদি কার্বনের সংখ্যা 4 হয় তাহলে আমরা কি লিখবো? বিউট। কার্বনের সংখ্যা যদি 4 হয় তাহলে আমরা লিখবো বিউট। বিউট মানে কার্বন 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 আর কার্বন, এরকম 4টা কার্বনের একটা চেন বা শৃঙ্খল তোমাদেরকে দেওয়া হবে। কার্বনের সংখ্যা যদি 5 হয় তাহলে আমরা লিখবো পেন্ট। কি লিখবো? পেন্ট। তখন হবে 1 2 3 4 5, এতগুলো কার্বন থাকবে। এরপরে 6-এ আছে হেক্স, 7-এ আছে হেপ, 8-এ আছে অক, 9-এ আছে নন, 10-এ আছে ডেক। বাট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এইটুকুই এনাফ। 1 নাম্বার কার্বন থেকে 5 নাম্বার কার্বন অবধি তোমাদেরকে শব্দমূল সবার প্রথমে মুখস্থ করে নিতে হবে। তাহলে শব্দমূল, কার্বনের সংখ্যা 1 মানে এরকম একটা মাত্র কার্বন কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে কার্বনের সংখ্যা 1 হলে আমরা মিথ বলবো, কার্বনের সংখ্যা 2 হলে ইথ বলবো, কার্বনের সংখ্যা 3 হলে প্রোপ বলবো, কার্বনের সংখ্যা 4 হলে বিউট বলবো, কার্বনের সংখ্যা 5 হলে পেন্ট বলবো, কার্বনের সংখ্যা 6 হলে আমরা হেক্স বলবো, কার্বনের সংখ্যা 7 হলে হেপ্ট বলবো। এইভাবে কিন্তু চলবে। তাহলে এই ছিল কিন্তু শব্দমূল। এরপরে আমরা যাব প্রধান প্রত্যয়। কিসে যাব? প্রধান প্রত্যয়। এই প্রধান প্রত্যয়ে কারা পড়ে? প্রধান প্রত্যয়ে পড়ে তোমরা প্রত্যেকে ইউপ্যাক নামকরণে একটা জিনিস দেখেছো, এই যে কার্বন আর কার্বনের মাঝখানে এরকম একটা দাগ, কার্বন কার্বনের মাঝখানে 2টা দাগ, আর কার্বন কার্বনের মাঝখানে 3টা দাগ, প্রত্যেকেই দেখেছো।
তো এই কার্বন কার্বনের মাঝখানে যদি একটা দাগ থাকে, এর মানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড বা একটা সিগমা বন্ড। এই সিঙ্গেল বন্ডেড কার্বনটাকে আমরা বলবো এন। যদি এরকম থাকে তখন আমরা কি বলবো? এন বলবো। যদি দুটো যদি বন্ড থাকে তখন আমরা তাকে বলবো ইন। আর যদি তিনটে থাকে তখন আমরা তাকে বলবো আইন। কি বলবো? আইন। ওকে, এরপরে এটা ছিল কি? শব্দমূল। এটা হচ্ছে প্রধান প্রত্যয়। এরপরে আমরা চলে যাব কি? এরপরে চলে যাব আমরা গৌণ প্রত্যয়। গৌণ প্রত্যয়, এই গৌণ প্রত্যয়ে তোমরা অনেকেই জানো, তোমাদেরকে প্রশ্ন আসে মাধ্যমিকে, কি না কার্যকারী মূলক কাকে বলে। তো এই যে গৌণ প্রত্যয় যেগুলো, সেগুলোই হয়ে যায় কি না কার্যকারী মূলক। তাহলে কার্যকারী মূলক কারা? না দেখো, যদি কোনো কার্বনের শেষে ও এইচ বা মাঝখানে যদি ও এইচ লেখা থাকে, কি লেখা থাকে? ও এইচ যদি লেখা থাকে তখন আমরা তাকে বলবো অল। কি বলবো? অল। যদি কোনো কার্বনের সাথে সি ডবল ও এইচ যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো উইক অ্যাসিড। উইক অ্যাসিড। যদি কার্বনের সাথে CHO গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো অ্যাল। কি বলবো? অ্যাল। প্রত্যেকে একটু খাতায় ভালো করে নোট করে নেবে। যদি কার্বনের সাথে এরকম ডবল বন্ডের একটা ও থাকে তখন আমরা তাকে বলবো ওন। ওকে, এইগুলাই কিন্তু, এই চারটাই তোমাদের গৌণ প্রত্যয় কিন্তু মনে রাখতে হবে মাধ্যমিকের জন্য। এরপরে আরেকজন ব্যক্তিকে আমাদের প্রয়োজন আছে, যে ব্যক্তির নাম হচ্ছে উপসর্গ। কি বললাম? উপসর্গ। এই উপসর্গ কারা? তো উপসর্গ কোনগুলো? না উপসর্গ হচ্ছে সেইগুলো, যদি কোনো কার্বনের সাথে তোমরা দেখো যে Cl যুক্ত আছে, তো Cl থাকলে আমরা তাকে কি বলবো? ক্লোরো বলবো। কি বলবো? ক্লোরো বলবো। যদি Br যুক্ত থাকে আমরা কি বলবো? ব্রোমো বলবো। যদি I যুক্ত থাকে কি বলবো? আয়াডো বলবো। ওকে, যদি এরকম CH3 যুক্ত থাকে আমরা কি বলবো? মিথাইল। ওকে, যদি এরকম C2H5 থাকে তাহলে আমরা তাকে কি বলবো? ইথাইল। ওকে, আবার দেখো, যদি C2H5 এটাকে কেমন ভাবে লেখা থাকতে পারে এটাও দেখে রাখো। এটাকে কিন্তু CH3CH2 আকারও লেখা থাকতে পারে, এইভাবেও কিন্তু লেখা থাকতে পারে। যদি এরকম থাকে, আচ্ছা OCH3 একে আমরা বলবো মিথোক্সি। মিথোক্সি বলবো। ওকে, আরেকটা, এখানে আমরা গৌণ প্রত্যয় যেখানে লিখেছিলাম এখানে আরেকজন ব্যক্তির নাম তোমরা লিখে রাখবে, সেটা হচ্ছে যদি ও মাঝখানে থাকে, দুদিকে এরকম হাত থাকে, অর্থাৎ কার্বনের চেন থাকে, আমরা একে কি বলি? ইথার বলি। কি বলি? ইথার। এরপরে আসছে মূল যে বিষয়, সেটা যে আমরা তো জেনে গেলাম যে ইউপ্যাক নামকরণ করার জন্য কি কি প্রয়োজন আছে, এত কিছু জিনিসের প্রয়োজন আছে। বাট তুমি যখন পরীক্ষার খাতায় ইউপ্যাক নামকরণ করবে তোমাকে এত কিছু লিখতে হবে না, এর মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা জিনিসকেই লিখতে হবে। বাট সেটা কিভাবে বেছে নেব সেটাই এরপর আমরা জানবো। তো এই ইউপ্যাক নামকরণ করার জন্য তোমাদেরকে জেনে নিতে হবে এর একটা ফর্মুলা আছে। যেমন তোমরা টেন্স শিখেছো, ভয়েস শিখেছো, ন্যারেশন শিখেছো ইংলিশে, একই রকম ভাবে আমরা কিন্তু ইউপ্যাক নামকরণ করা শিখে নেব। ইউপ্যাক নামকরণ করা আমরা কিন্তু শিখে নেব। যেমন ভাবে তোমরা যদি ভার্বের কথা বলি, যে প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে তার যদি আমরা গঠন জিজ্ঞাসা করি আমরা কি বলবো? না সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেরকম একই রকম ভাবে এই ইউপ্যাক নামকরণেরও কিন্তু একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? না ফর্মুলাটা হচ্ছে সবার প্রথমে আমরা যাকে লিখবো তার নাম হচ্ছে উপসর্গ। কি লিখবো? উপসর্গ। উপসর্গকে আমরা সবার প্রথমে লিখবো, তারপরে আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো শব্দমূল। তাহলে এ হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, এ হচ্ছে 2 নাম্বার প্রায়োরিটি, এর নাম হচ্ছে শব্দমূল। শব্দমূল প্লাস তারপরে আমরা চলে যাব প্রধান প্রত্যয়। কার কাছে যাব? প্রধান প্রত্যয়। তাহলে প্রধান প্রত্যয়ের প্রায়োরিটি কত? 3। তারপরে আমরা যাব প্রধান প্রত্যয় অ্যান্ড লাস্টে আমরা যার কাছে যাব তার নাম হচ্ছে গৌণ প্রত্যয়। এ হচ্ছে 4 নাম্বার পজিশন। কি বললাম? গৌণ প্রত্যয়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরে গেছো আশা রাখি। এই হচ্ছে কিন্তু আমাদের একটা যে
থিওরি, সেই থিওরি। এরপরে আমরা নামবো প্র্যাকটিক্যালে। তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। কেমন? এক্সাম্পলটা কি? ধরো তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে CH3 CH2 CH2 CH3 এরকম একটা নাম দিয়ে দিয়েছে। এরপর তোমাকে জিজ্ঞাসা করেছে যে এর নাম কি হবে, এর নাম কি হবে। দেখো সবার প্রথমে আমরা যে কথাগুলো তোমাকে বলেছি, সবার প্রথমে তোমাকে যে কার্বনের চেনটা দেবে, এরকম একটা লম্বা এই যে দেওয়া আছে, এটাকে বলে কার্বনের চেন বা কার্বনের শৃঙ্খল। এই শৃঙ্খলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করার জন্য যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যদি কার্যকারীমূলক থাকে মানে গৌণ প্রত্যয় থাকে, এর যে প্রাধান্য সবার পূর্বে পাবে, এর প্রাধান্য সবার পূর্বে পাবে। অর্থাৎ কি বিষয়টা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। বাট তার পূর্বে জেনে রাখো, এখানে কোনো গৌণ প্রত্যয় কি যুক্ত আছে? নেই। কোনো উপসর্গ যুক্ত আছে? নেই। কোনো প্রধান প্রত্যয় যুক্ত আছে? ইয়েস আছে। কোনটা? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড প্রত্যেকটা কার্বনের সাথে আছে, তার মানে কারোর প্রাধান্য আগে পরে হবে না। তুমি চাইলে এই দিক থেকে অথবা এই দিক থেকে, দুদিক থেকে নাম্বারিং করতে পারো। তাহলে 1 2 3 4 কতগুলো কার্বন পেলাম আমরা টোটাল? আমরা পেলাম 4টা কার্বন। তাহলে 4টা কার্বনের চেনকে আমরা কি বলি? 4টা কার্বনের চেনকে আমরা বলি বিউট। আমরা কি বলি? বিউট। বিউট বলি, বিউট। মন দিয়ে বুঝবে। তাহলে দেখো আমরা সবার প্রথমে শব্দমূল লিখলাম। কেন? কারণ আমাদের কাছে উপসর্গ এখানে কোনো প্রেজেন্ট নেই। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, CH3। তোমরা বলবে স্যার CH3 তো আছে, বাট CH3টা যদি কার্বন চেনের বাইরে থাকে, অর্থাৎ এই যে আমরা নাম্বারিং করলাম, এই নাম্বারিং করা কার্বনের সাথে সাথে যেমন এই কার্বনের সাথে যদি একটা দাগ দিয়ে এখানে CH3 লিখতাম, তাহলে সেটাকে আমরা কিন্তু উপসর্গ হিসাবে ধরতাম। এই একটা চেনের মধ্যে যদি CH3 থাকে, ওটা কিন্তু উপসর্গ নয়। তাহলে আমরা বিউট লিখলাম কারণ উপসর্গ প্রেজেন্ট নেই, ওর প্রেজেন্ট নেই বলে আমরা ওকে লিখলাম না। এরপরে কি? এরপরে লিখবো প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে কি ডবল বন্ড ট্রিপল বন্ড তোমরা দেখতে পাচ্ছ? নেই। তাহলে সিঙ্গেল বন্ডকে আমরা কি বলি? এন বলি। তাহলে বিউট প্লাস এন। এরপরে বলো এখানে কি? এই যে OH COO ডবল বন্ড ও, তারপরে সিঙ্গেল বন্ড ও আছে কোনো কিছু যুক্ত? কোনো কিচ্ছু যুক্ত নেই। না থাকার জন্য একেও আমরা কিন্তু লিখবো না। যদি না লিখি তাহলে এর নাম কি হলো? বিউট প্লাস এন। এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবো বিউটেন। বিউ টয়কার দন্তেন্য হয়ে গেল, এর নাম কি? বিউটেন। আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো। কমেন্ট করে জানিও যে এই বেসিক জিনিসটা ক্লিয়ার হলো কিনা। এরপরে আমি তোমাদেরকে পার্ট টু পার্ট কিভাবে নাম্বারিং করব, কিভাবে নামকরণ করব, প্রত্যেকটা কিন্তু পার্ট টু পার্ট শেখাবো। তার পূর্বে একটা স্ক্রিনশট চট জলদি নিয়ে নাও, এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। ওকে, আশা রাখি তোমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশট যদি নেওয়া হয়ে গিয়ে থাকে, আমি কিন্তু চট জলদি মুছে ফেললাম। তোমরা কিন্তু প্রত্যেকে সূত্রটা মনে রাখবে। সূত্রটা কি ছিল? উপসর্গ প্লাস শব্দমূল প্লাস প্রধান প্রত্যয়, তারপরে কিন্তু ছিল কি? গৌণ প্রত্যয়। লাস্টে ছিল কিন্তু গৌণ প্রত্যয়। এরপরে দেখো নেক্সট আমি কয়েকটা আগে তুলে নিচ্ছি, তারপরে একের পর এক আমি তোমাদেরকে পাই টু পাই কি বোঝাবো বললাম, নাম্বারিং কিভাবে করব। তাহলে সবার প্রথমে দেখো আমি নিলাম CH3 CH2 CH2, এটা CH নি, তারপরে হচ্ছে CH3। এখানে আমি দিলাম একটা, ধরো এখানে একটা দিলাম কি? ডবল বন্ড। কোনখানে দিলাম? এখানে একটা ডবল বন্ড দিলাম। ওকে, আর একটা নিলাম CH3 CH2। ভালো করে লিখি, এটা 1 নাম্বার। 2 নাম্বারে আমরা যেটা নিব CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড। আচ্ছা CH C 1 2 3 CH, এটা আমরা নিলাম 2 নাম্বারে। 3 নাম্বার আমরা নিব CH2 ডবল বন্ড, CH নিচে হচ্ছে Cl, তারপরে আমরা লিখবো CH3 এন্ড 4 নাম্বার মন দিয়ে একটু বুঝবে প্রত্যেকে, CH2
ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এখানে OH। ওকে, তাহলে দেখো আমি সবার প্রথমে একটা কথা বলি তোমাদেরকে, এখানে দেখো এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড ডবল বন্ড, প্রত্যেকে কিন্তু কার্বনের চেন, কোনো উপসর্গ যুক্ত নেই, কোনো গৌণ প্রত্যয় যুক্ত নেই। সবার প্রথমে দেখে নেবে কোনো উপসর্গ আছে নেই, কোনো গৌণ প্রত্যয় আছে নেই, তাহলে প্রধান প্রত্যয় আছে, কে আছে? ডবল বন্ড। এখানে মনে রাখবে সবার প্রথমে যদি গৌণ প্রত্যয় প্রেজেন্ট থাকে তাহলে তার প্রায়োরিটি, অর্থাৎ সেই কার্বনটা যেদিকে যুক্ত আছে তার থেকে নাম্বারিং শুরু হবে, অর্থাৎ 2 ডবল বন্ড যে কার্বনের সাথে আছে সেখানে হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে হবে। যদি ডবল বন্ডটা এখানে থাকতো তাহলে এদিক থেকেও হতো, এদিক থেকেও হতো, কারণ এদিক থেকে গুনলেও 2 নাম্বার কার্বনে ডবল বন্ড পেতাম, এদিক থেকে গুনলেও 2 নাম্বার কার্বনে কিন্তু ডবল বন্ডটা পেতাম। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো CH3 লেখা আছে, তারপরে CH লেখা আছে, ডবল বন্ড CH লেখা আছে, CH3 লেখা আছে। দেখো আমি যদি এদিক থেকে গুনি 1, 2 পজিশনে পাচ্ছি কার্বনকে, এদিক থেকে গুনলে 1, 2 পজিশনে পাচ্ছি, মানে দুদিক থেকে কিন্তু নাম্বারিং করা যেত। বাট এই ক্ষেত্রে যদি আমরা এদিক থেকে নাম্বারিং করতাম 1, 2, 3, 4 হতো, এই নাম্বারিংটা কি সঠিক হতো না। তাহলে পরে কি হবে না, তাহলে পরে হবে আমাদের 1, 2, 3, 4, এইভাবে কিন্তু হবে। তো এর যদি নাম্বারিং হয়ে যায়, কটা কার্বন আছে? 4টা কার্বন, 4টা কার্বনের জন্য আমরা কি লিখবো? বিউট লিখবো। কি লিখবো? বিউট লিখলাম। প্লাস ডবল বন্ড কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তার জন্য আমরা কি লিখবো? 1। 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে বলে আমরা 1 লিখবো। তারপরে ডবল বন্ডের জন্য আমরা কি লিখবো বলেছিলাম? আমরা লিখবো বলেছিলাম ইন। কি লিখবো? ইন। তাহলে এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে বিউট 1 ইন, বা এটাকে লেখা হয় 1 বিউটিন, এভাবেও কিন্তু লেখা যেতে পারে, বাট এটা লিখলে কোনো ক্ষতি নেই, এখানে একটা হাইফেন দেবে শুধুমাত্র, ঠিক আছে। এরপরে দেখো যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে প্রেজেন্ট থাকে, তাহলে ট্রিপল বন্ডের প্রায়োরিটি সব থেকে আগে হবে, অর্থাৎ যেদিকে কার্বনের সাথে ট্রিপল বন্ডকে আগে পাবো সেই দিক থেকে আমরা নাম্বারিংটা শুরু করব। তাহলে নাম্বারিং এদিক থেকে হবে না এদিক থেকে হবে? অবভিয়াসলি নাম্বারিং হবে এদিক থেকে, 1, 2, 3, 4, এটা হলো গিয়ে নাম্বারিং। তাহলে এই ক্ষেত্রে কার্বনের সংখ্যা কটা? কার্বনের সংখ্যা হয়ে যাবে কিন্তু 4টা, মানে হয়ে যাবে বিউট। কি হয়ে যাবে? বিউট। এরপরে দেখো ইম্পর্টেন্ট বিষয় এই ক্ষেত্রে আছে কিটা? 2টা আছে কিন্তু প্রধান প্রত্যয়, গৌণ প্রত্যয় নেই, উপসর্গ নেই, কিন্তু 2টা প্রধান প্রত্যয় আছে। এটাকে লিখবো কিভাবে? এটাকে লিখবো আমরা কি লিখবো? দেখো এই ক্ষেত্রে এটাকে আমরা কি লিখি? এটাকে আমরা লিখি ইন, আর এটাকে আমরা কি লিখি? আইন। এবারে বলো ইন আর আইন। ইন মানে আই, আর আইন মানে এ। কে আগে অ্যালফাবেটিক্যালি? কে আগে, এ না আই? এ আগে। অ্যালফাবেটিক্যালি যে আগে হবে, ইংলিশ টার্ম অনুসারে অ্যালফাবেটিক্যালি যে আগে হবে তাকে আমরা কিন্তু আগে প্রায়োরিটি দিয়ে লিখবো। তাহলে কি লিখবো? 1 আইন। কি লিখবো? 1 আইন, 1 আইন, আর কি হয়ে যাবে? 3 ইন, 3 ইন। তাহলে বিউট 1 আইন 3 ইন হয়ে যাবে কিন্তু এর নাম। কেন? কারণ একই সাথে 2টা কিন্তু যে আমাদের যে প্রধান প্রত্যয়, সেই প্রধান প্রত্যয় কিন্তু উপস্থিত আছে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার 3 নাম্বার কার্বনটাকে কেন ইন লিখলাম, 4 নাম্বার কার্বনটাকে কেন লিখলাম না? যে কার্বন দুটোর সাথে, যে দুটো কার্বনের সাথে বন্ডগুলো যুক্ত আছে তার সর্বনিম্ন কার্বন সংখ্যাটাকেই লেখা হবে, তার সর্বনিম্ন কার্বন সংখ্যা। এরপরে দেখো তাহলে দ্বিতীয় বন্ড থাকলে নাম্বারিং এখান থেকে হবে, দ্বিতীয় তৃতীয় থাকলে তৃতীয় বন্ডের প্রাধান্য সবার আগে পাবে। আচ্ছা যদি বন্ড থাকে সাথে যদি একটা উপসর্গ যুক্ত থাকে তাহলে উপসর্গর দিক থেকে কিন্তু প্রায়োরিটি পাবে। তাহলে কোন দিক থেকে পাবে? উপসর্গ। তাহলে আমরা কি বুঝবো না, এর দেখো এদিক থেকে ঘুরলে 1, 2, 3 নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে, 1, 2, 3 নাম্বার কার্বনে যুক্ত আছে, আর এদিক থেকে যদি গুনি 1, 2, 3, 4 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে। তাহলে কে সব থেকে কম সংখ্যক কার্বনের সঙ্গে যুক্ত আছে? কোন দিক থেকে ঘুরলে? এদিক থেকে। তাহলে এই দিকের নাম্বারিংটা হবে সঠিক, আর এই দিকের যে নাম্বারিংটা আমি করেছি এটা হয়ে যাবে কিন্তু ভুল।
এরপরে বিষয়টা হচ্ছে তাহলে 3 নম্বরের নামটা আমরা করব কি করে, মন দিয়ে বুঝবে। 3 নম্বরের নামকরণটা আমরা কিভাবে করব, তাহলে সবার প্রথমে উপসর্গ লিখবো বলেছিলাম, সবার প্রথমে কাকে লিখবো বলেছিলাম, উপসর্গকে লিখবো বলেছিলাম। কে আছে যুক্ত, ক্লোরিন, তাহলে আমরা লিখবো ক্লোরো, কি লিখবো, ক্লোরো। এরপরে বিষয়টা, ক্লোরো কত নাম্বার কার্বনে যুক্ত আছে, 2 নাম্বার, তাহলে আগের দিকে লিখবো 2 হাইফেন দিয়ে ক্লোরো, কি লিখলাম, 2 ক্লোরো। কেন 2 নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে, 2 ক্লোরো। এরপরে দেখো 1 2 3 4 কটা কার্বন আছে, 4টা, তাহলে প্লাস বিউট, বিউট। এরপরে বলো 1 2 3 নাম্বার কার্বনে কে যুক্ত আছে, একটা ডবল বন্ড যুক্ত আছে, ডবল বন্ড থাকলে আমরা কি বলি, ইন বলি, তাহলে প্লাস 3 ইন, তাহলে এর নাম কি হয়ে গেল, 2 ক্লোরো বিউট 3 ইন। মাঝখানে প্লাস গুলোকে তুলে দাও, মাঝখানের প্লাস গুলোকে তুলে দাও, কি হবে, 2 ক্লোরো বিউট 2 ইন হয়ে যাবে কিন্তু এর নাম। তাহলে সবার প্রথমে আমরা বুঝলাম যদি সিঙ্গেল বন্ডেড থাকে তাহলে নাম্বারিং আমরা যেদিক থেকে ইচ্ছা করতে পারি, যদি ডবল বন্ডেড থাকে যেটা সব থেকে কাছের কার্বন পাবো ডবল বন্ডেড সেখান থেকে নাম্বারিং শুরু করব। তারপরে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একই সাথে একই চেনের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে ট্রিপল বন্ড যেদিকে আগে পাবো সেই দিক থেকে নাম্বারিং শুরু করব। যদি ডবল বন্ড ট্রিপল বন্ডের সাথে যদি কোনো উপসর্গ থাকে তাহলে আমরা কোনখান থেকে শুরু করব, উপসর্গকে যেদিক থেকে আগে পাবো সেদিক থেকে শুরু করব। এরপরে বিষয়টা হচ্ছে কার্যকারীমূলক যদি থাকে, যদি কার্যকারীমূলক প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবে কার্যকারীমূলকের প্রাধান্য সবার উপরে, হচ্ছে রাজস্বমান ব্যক্তি, ওর প্রায়োরিটি সবার আগে। তাহলে ওর প্রায়োরিটি যদি সবার আগে হয় তাহলে দেখো মন দিয়ে বুঝবে, তাহলে এই দিক থেকে যদি গুনি OH টা 2 নাম্বার কার্বনে আছে আর এই দিক থেকে যদি গুনি 1 2 3 নাম্বার কার্বনে আছে, গুনবো কোন দিক থেকে, যে দিক থেকে কম কার্বনে পাবো তাহলে আমাদের যে নাম্বারিংটা হবে সেই নাম্বারিংটা হবে 1 2 3 4, আমাদের সঠিক নাম্বারিং হবে এদিক থেকে, কোনোভাবে 1 2 3 নয়। তোমরা বলবে স্যার এখানে ডবল বন্ড আছে, ডবল বন্ড তো প্রথমে পাচ্ছি এদিক থেকে, না আমি বললাম তো ডবল বন্ড ট্রিপল বন্ডের প্রায়োরিটি আগে পাবে কখন, যখন কোন রকম উপসর্গ কোন রকম কার্যকারীমূলক বা গৌণ প্রত্যয় প্রেজেন্ট থাকবে না। যদি গৌণ প্রত্যয় এবং উপসর্গ প্রেজেন্ট থাকে তাহলে এদের প্রায়োরিটি নেই, এদের প্রায়োরিটি নেই। কার প্রায়োরিটি পাবে, যদি উপসর্গ থাকে উপসর্গ আগে প্রায়োরিটি পাবে। যদি ডবল বন্ড ট্রিপল বন্ড উপসর্গ এবং কার্যকারীমূলক একই সাথে প্রেজেন্ট থাকে উপস্থিত থাকে তাহলে কার্যকারীমূলক সবার আগে প্রাধান্য পাবে। কে পাবে, কার্যকারীমূলক। তাহলে কার্যকারীমূলকের দিক থেকে কিন্তু নাম্বারিংটা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এর নাম আমরা কি বলবো, এর নাম বলবো আমরা বিউট, কোন রকম উপসর্গ নেই, আগের দিকটা ফাঁকা, বিউট। এরপরে বলো এখানে 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 টোটাল কতগুলো কার্বন দেখতে পাচ্ছ তুমি, বিউট 4টা কার্বন। এবারে বলো ডবল বন্ড কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3 নাম্বার, আমরা কি লিখবো 3 ইন, 3 ইন লিখলাম, বিউট 3 ইন। এরপরে দেখো OH কত নাম্বারের সাথে যুক্ত আছে, 2 নাম্বার, তাহলে হয়ে যাবে কি না 2 অল, কি হয়ে যাবে 2 অল। আশা রাখি তোমরা কিন্তু কার দিক থেকে নাম্বারিং করবে, কার প্রায়োরিটি সব থেকে আগে বুঝতে পেরে গেছো। যদি ভিডিওটা এখন ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও। এরপরে শেখাবো যে স্যার আমাদের তো এরকম এরকম পড়ে না, এগুলো আমি তোমাদেরকে বেসিক জিনিসটা শিখিয়ে দিলাম একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এরপরে বিষয়টা হচ্ছে আমরা তোমাদের জন্য আসা যে সমস্ত ইউপ্যাক নামকরণগুলো সেগুলো তোমরা এরপরে কিভাবে করবে, ওই যে সূত্রটা আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম, কি বলেছিলাম, উপসর্গ প্লাস শব্দমূল প্লাস প্রধান প্রত্যয় প্লাস গৌণ প্রত্যয়, এই সূত্রটুকু মনে রাখতে হবে এবং প্রত্যেকটা টার্মের নাম মনে রাখতে হবে, দিলেই কিন্তু ফাটাকসে হয়ে যাবে তোমাদের ইউপ্যাক নামকরণ। তো সবার প্রথমে তোমাদের টেস্ট পেপার থেকে বেছে আনা কিছু প্রশ্ন তুলবো এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব, দেখবে চট জলদি কিভাবে হয়ে যাচ্ছে ইউপ্যাক নামকরণ। যদি তোমরা প্রথম থেকে ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখেছো তোমরা আমার সাথে অ্যান্সার করবে, কথা দিলাম। তো দেখো তোমাদের টেস্ট পেপার থেকে তুলে আনা বেশ কিছু ইউপ্যাকের প্রশ্ন আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু একের পর এক বোর্ডে লিখবো এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তার উত্তর, এবং তোমরাও কিন্তু কিছু উত্তর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যেমন 1 নাম্বার প্রশ্ন তোমাদের জন্য CH3 CH2
CH2OH। ভালো করে মন দিয়ে বুঝবে। এই প্রশ্নটাকে অনেক বইয়ে কেমন লেখা থাকতে পারে সেটাও লিখে দিচ্ছি। এটার পরিবর্তে CH3 CH2 CH2OH এইভাবেও লেখা থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে দেখো, এখানে কোনো উপসর্গ আছে? নেই। কোনো প্রধান প্রত্যয় আছে সিঙ্গেল বন্ড ছাড়া? নেই। কিন্তু দেখো কার্যকারী মূলক বা গৌণ প্রত্যয় কিন্তু প্রেজেন্ট আছে। তাহলে যে কার্বনের সাথে প্রেজেন্ট আছে বা যেদিক থেকে কম কার্বনে আমরা পাবো, নাম্বারিংটা আমরা সেখান থেকে শুরু করব। তাহলে নাম্বারিংটা আমরা শুরু করব কোনখান থেকে? দেখো এই কার্বনের সাথে যুক্ত আছে মানে এটা 1, এটা 2, এটা 3, নাম্বারিং কমপ্লিট। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, এর যে কার্বনটা যুক্ত আছে এক নাম্বার কার্বন, OH-টা যুক্ত আছে এক নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে এবং 3টা কার্বন প্রেজেন্ট আছে। 3টা কার্বন হলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো প্রোপ। কি বলবো? প্রোপ। প্লাস যেমনটি বলেছিলাম, দেখো সিঙ্গেল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে কি হবে? N প্লাস। এরপরে দেখো OH কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 1 নাম্বার। তাহলে কি লিখবো? 1 অল। কি লিখবো? 1 অল। তাহলে কি হলো? প্রোপেন 1 অল, প্রোপেন 1 অল বা 1 প্রোপেনল। কি লিখবে? 1 প্রোপেনল। এটাও কিন্তু লেখা যায়। আর যদি না চাও তোমরা এটাও লিখতে পারো, প্রোপেন 1 অল। এটাও কিন্তু লিখে দিয়ে চলে আসতে পারো, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে 2 নাম্বার, মন দিয়ে বুঝবে। তারপরে বলবে যে হ্যাঁ তুমি শিখেছো কিনা ইউপ্যাক নামকরণ, কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। HCOOH, এখানে দেখো মন দিয়ে বুঝবে, COOH কে আমরা কি বলি? ওইক অ্যাসিড বলি। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলিনি কারণ এটা অ্যাডভান্স লেভেলে রয়েছে, যার জন্য বলা হয়নি। বলে দিই, যদি কোনো সময় কার্যকারী মূলক, যেগুলো সি যুক্ত কার্যকারী মূলক তোমাদের জন্য রয়েছে দুটো, একটা CHO যেটাকে আমরা বললাম অল মানে L, আর একটা রয়েছে COOH। এরা যদি মূল চেনে যুক্ত থাকে নাম্বারিংটা কিন্তু ওই কার্বন থেকেই শুরু হয়। মন দিয়ে শুনে রাখো, এরা যদি এরকম কার্বন চেনে যুক্ত থাকে এবং কার্বন চেনে যদি যুক্ত থাকে তাহলে নাম্বারিংটা কিন্তু এই কার্বন থেকেই শুরু হবে। তাহলে এক্ষেত্রে ওই একটাই কার্বন প্রেজেন্ট আছে, তাহলে একটা কার্বন প্রেজেন্ট থাকলে আমরা কি বলবো তাকে? আমরা তাকে বলবো মিথ। কি বলবো? মিথ। এবারে মিথ হওয়ার পরে বলো COOH থাকলে আমরা কি বলি তাকে? এখানে দেখো কোন রকম কোনো কিন্তু ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না বা সিঙ্গেল বন্ড থাকবে না। তোমরা বলবে কেন স্যার? কারণ ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তখন দুটো কার্বনের প্রয়োজন পড়ে। এখানে কি দুটো কার্বন আছে? নেই। তাহলে মিথ হয়ে গেল। প্লাস এর জন্য হয় কি? ওইক অ্যাসিড। তাহলে কি হয়ে গেল? এর নাম হয়ে গেল মিথানোইক অ্যাসিড। কি হয়ে গেল? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। এর নাম কি? মিথানোইক অ্যাসিড। এর নাম হয়ে গেল কিন্তু মিথানোইক অ্যাসিড। আশা রাখছি মাধ্যমিক 2026-এর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে এইভাবে কেউ ভেঙে ভেঙে ইউপ্যাক নামকরণ কিন্তু শেখাতে আসবে না। বাট আমি কথা দিচ্ছি তোমাদেরকে, যেইটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যে তোমাদেরকে যে টপিকগুলো তৈরি করে দেব সেই টপিক থেকে তোমরা একটা প্রশ্নেও মাধ্যমিক 2026-এ ছেড়ে দিয়ে আসতে পারবে না। একদম পাই টু পাই তোমাদের হাতে তুলে দেবো সেই সমস্ত টপিক। তাহলে এটা হয়ে গেল মিথানোইক অ্যাসিড। একই রকম ভাবে যদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়, মন দিয়ে একটু দেখবে, যদি প্রশ্ন দেওয়া হয় এরকম CH2CHO, যদি এই প্রশ্নটা তোমাদের জন্য ছুঁড়ে মারা হয়, একটু আগে আমি তোমাদেরকে জানিয়েছি, যদি COH এবং COOH যদি চেনের সাথে যুক্ত থাকে তাহলে নাম্বারিংটা সেই কার্বন থেকেই শুরু হয়। তাহলে নাম্বারিংটা হবে 1 2 3। তাহলে 3টা থাকলে কি হয়? কোন রকম কোনো উপসর্গ প্রেজেন্ট আছে? ক্লোরিন ব্রোমিন কেউ প্রেজেন্ট নেই। প্রত্যেকটা দেখো সিঙ্গেল বন্ডেড কার্বনের সাথে যুক্ত আছে।
আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এইটাকে কিন্তু অনেক বইয়ে এইভাবেও বা তোমাদের প্রশ্নে এইভাবেও লেখা থাকতে পারে, 3 হবে CH3 CH2, এরপরে এটাকে ভেঙে লিখতে পারে C ডবল বন্ড OH। তোমরা তখন বলবে যে স্যার এখানে তো ডবল বন্ড ও প্রেজেন্ট আছে, তাহলে ডবল বন্ডের জন্য তো ইন হবে। বাট বলে রাখি কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড মেজার করা হয়, কোনো কার্যকারী মূলকের নয়। কোনো কার্যকারী মূলক ডবল বন্ডের যুক্ত আছে ট্রিপল বন্ডের যুক্ত আছে আমার জেনে লাভ নেই। যদি কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ডে যুক্ত থাকে তাকে নিয়ে আমার মাথা ব্যথা। তাহলে সবার প্রথমে কি হলো, 3টা কার্বনের জন্য আমরা বলবো কি না প্রোব বলবো, কি বলবো প্রোব বললাম। এরপরে বিষয়টা দেখো সিঙ্গেল বন্ডেড সিস্টেম মানে কি এন হবে। এরপরে বিষয়টা CHO গ্রুপ যুক্ত আছে, আর CHO গ্রুপ যুক্ত থাকলে কি বলি আমরা অ্যাল বলি, কি বলি অ্যাল। এর নাম হয়ে গেল প্রোপানেল, কি হয়ে গেল প্রোপানেল। এর নাম কি বললাম আমি প্রোপানেল। ওকে, এর নাম হয়ে গেল কিন্তু প্রোপানেল। এরপরে যেটা দেব সেটা কিন্তু তোমরা অ্যান্সার দেবে, কথা দিচ্ছি তোমরা অ্যান্সার দেবে। বইয়ে লেখা রয়েছে এরকম ভাবে, কি লেখা রয়েছে CH3 CHOH CH3, এটা তোমাদের প্রশ্ন। এর বলবে স্যার এরকম লেখা থাকলে আমি কিভাবে বুঝবো যে ওইচটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? আমরা জানি কার্বনের কটা হাত, 4টা হাত। কার্বনের কটা হাত, এরকম 4টা হাত কার্বনের। এই 4টা হাতে তুমি দেখে নাও এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন এবং একটা এই কার্বনের সাথে যুক্ত আছে, মানে এটার সাথে কেউ যুক্ত নেই। ওকে, এই কার্বনে দেখো একটা হাতে একটা হাইড্রোজেন আছে, একটা হাতে একটা OH আছে, ভালো করে দেখো, আর একটা হাতে এই CH3 এর সাথে যুক্ত আছে। এটাকে তুমি এইখানেও এইচটাকে লিখতে পারো। এরপরে বিষয়টা দেখো OHটা মিডল কার্বনে আছে, আমি এদিক থেকে নাম্বারিং করি বা এদিক থেকে নাম্বারিং করি, 2 নাম্বার পজিশনে OH পাবো, তাহলে 1 2 3 করি, 1 2 3 করি, ব্যাপারটা কি? 3টা কার্বন থাকলে কি লিখবো, কত নাম্বার কার্বনে OH যুক্ত আছে লিখবো, এবং প্রধান প্রত্যয়টা কি সেটা লিখবো। তারপরে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও এর ইউপ্যাক নামকরণটা তোমরা কি লিখেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। 1 2 3 প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে যুক্ত আছে এবং OH যুক্ত আছে 2 নাম্বার কার্বনের সাথে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর ইউপ্যাক নামকরণটা কি হতে পারে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদেরকে যে ডাইরেক্টলি এরকমই প্রশ্ন দেবে এমনটাও নয়। কিরকম দিতে পারে, তোমাকে লিখতে পারে প্রোপেন 1 অল দিয়ে দিল, প্রোপেন 1 অল দিয়ে দিল, সেখান থেকে তোমাকে এটা লিখতে হতে পারে, এটা লিখতে হতে পারে, যার জন্য আমি একটা কিন্তু কোশ্চেন নিয়ে চলে এসেছি ওইটার জন্য। তার পূর্বে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আসার আগে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো। দেখো ওটার জন্য আমরা কিভাবে প্র্যাকটিস করব, আমরা প্রত্যেকটা প্রশ্ন খুঁটিনাটি ভাবে শিখে নেব, যাতে করে ওই প্রশ্নগুলোকে তোমরা ছেড়ে না দিয়ে আসো। কেমন, দেখো সবার প্রথমে তোমাদের টেস্ট পেপারে দিয়েছে 2 মিথাইল ওকে প্রোপানল, প্রোপানল এটা তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিয়েছে 2 মিথাইল প্রোপানল। তাহলে দেখো এটা যে প্রশ্ন তোমাকে দিয়েছে সবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে শব্দ মূলটাকে খুঁজে বের করতে হবে। এটা কি উপসর্গ, এটাকে উপসর্গ, এটা যদি উপসর্গ হয় তাহলে শব্দমূলকে প্রোপ, শব্দমূলকে প্রোপ, তাহলে প্রোপ মানে কটা কার্বন, প্রোপ মানে কটা কার্বন, 3টা কার্বন, তাহলে 3টা কার্বনের একটা চেন সবার প্রথমে তোমরা এঁকে দেবে সিঙ্গেল বন্ডেড, হয়ে গেছে। এরপরে দেখো প্রোপানেল আছে, ওকে মানে সিঙ্গেল বন্ডেড আছে, বুঝে গেছো। অল আছে, অল মানে ওই যুক্ত আছে, ওই এবারে কোনো দেখো নাম্বারিং করা নেই, 1 2 এরকম কোনো লেখা নেই। যদি 1 2 না লেখা থাকে তার মানে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, 1 নাম্বার কার্বনের সাথে তুমি কিন্তু একটা ওই যুক্ত করে দাও, এদিকেও করতে পারো এদিকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এখানে দেখো লেখা আছে 2 মিথাইল, তার মানে এই দিক থেকে যদি আমি OH লাগিয়েছি তার মানে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, তাহলে 2 নাম্বার কার্বনে কে যুক্ত হবে মিথাইল মানে CH3, হয়ে গেছে। এরপরে দেখো তাহলে কমপ্লিট সব, কোনো আর গল্প নেই। এখন দেখো কার্বনের কতগুলো করে হাত ফাঁকা আছে, 1টা 2টা, তাহলে 2টা হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন, 1টা 2টা 3টা, 1টা হাত ফাঁকা, 1টা হাইড্রোজেন, 1টা হাত, তাহলে 3টা হাত ফাঁকা, 3টা হাইড্রোজেন। এইটা হয়ে গেল তোমার কিন্তু অ্যান্সার। এটা করে দিয়ে আসলেই তুমি পেয়ে যাবে কিন্তু 1টি নাম্বার।
ওকে, এরপরে আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন তোমাকে দিয়েছে, মন দিয়ে একটু দেখবে, দিয়েছে CH3 খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মন দিয়ে দেখবে স্ট্রাকচারটা, এটা সবাই গুলিয়ে ফেলবে, এটাকে ছেড়ে দিয়ে আসবে যদি ভালোভাবে ইউপ্যাক নামকরণ না শিখে মাধ্যমিক পরীক্ষা দিতে যাও। তবে এই ভিডিওটা দেখার পরে তুমি 100% শিওর ছেড়ে দিয়ে আসবে না। কেন? আমি শিখিয়ে দেব। এই দেখো কার্বন, এই যে কার্বন, এই কার্বনের সাথে 3টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এর মানে 3টা মিথাইল, এই যে 3টা মিথাইল, CH3 3টা আছে। তাহলে কার্বনের কটা হাত বলেছিলাম? 4টা হাত। তাহলে 4টা হাত আগে এঁকে ফেলো। একটা হাতে কি আছে? OH আছে, এঁকে ফেলো। আর 3টা হাতে কি আছে? CH3 और CH3। একদম সিম্পল প্রসেসে যাব আমরা, অ্যাডভান্স প্রসেস শিখবো না, সিম্পল প্রসেসে যাব। কার্বনের সবথেকে লম্বা চেন যেদিকে পাবো আমরা সেদিকে কাউন্ট করব। বলো, এদিক থেকে যদি গুনি 1 2 3, কত নাম্বার কার্বনে ওয়েট যুক্ত আছে? 2 নাম্বার। এদিক থেকে যদি গুনি 1 2 3, 2 নাম্বারে ওয়েট যুক্ত আছে। কার্যকারী মূলকের প্রাধান্য সবার আগে পায়। কেমন? তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3। কতগুলো কার্বন পেলাম? কতগুলো কার্বন পেলাম? 3টা। 3টা পেলে আমরা কি বলবো? প্রোপ বলবো। এবারে বলো, কার্বন কার্বন কি বন্ডে যুক্ত আছে? সিঙ্গেল বন্ড। তাহলে কি হয়ে যাবে? +N হয়ে যাবে। তাহলে প্রোপেন হয়ে গেল, প্রোপেন হয়ে গেল। এবারে প্রোপেন হয়ে যাওয়ার পর একটু মন দিয়ে বুঝবে, প্রোপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো কত নম্বর কার্বনের সাথে ওয়েট যুক্ত আছে? 2 নম্বর কার্বনের সাথে। তাহলে আমরা প্লাস কি লিখবো? 2 অল লিখবো। কি লিখবো? 2 অল লিখবো। এবং মিথাইল যে গ্রুপটা যুক্ত আছে এটা তো উপসর্গ, উপসর্গটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 2 নাম্বার। তাহলে আগের দিকে লিখবো, কি লিখবো? 2 অল, 2 মিথাইল। কি লিখবো? 2 মিথাইল। কি লিখবো? 2 মিথাইল। তাহলে নামটা কি যাবে? 2 মিথাইল প্রোপেন 2 অল। 2 মিথাইল প্রোপেন 2 অল হয়ে যাবে কিন্তু এর ইউপ্যাক নামকরণ হয়ে গেছে। আশা রাখি বুঝতে পেরে গেছো। এরপরে বিষয়টা আর দুটো করব আমরা। ধরো তোমাকে দিয়েছে কোনো সময় CH3 ও CH3, একটু আগে আমি বলেছি তোমাদেরকে ও থাকলে আমরা তাকে ইথার বলি, বাট নামকরণ করব কিভাবে? আমরা নামকরণ যেভাবে করব সেটা আছে, দেখো এটা একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ, এটাকে দুই ভাবে নামকরণ করা যায়। একটা হচ্ছে মিথোক্সিমিথেন, আমি আগে লিখেছি ও CH3 যদি থাকে তাহলে আমরা তাকে মিথোক্সি বলি, আর এই মিথোক্সির সঙ্গে একটা মিথেন যোগ আছে তাহলে মিথোক্সি মিথেন বলতে পারি। বা তোমরা কি বলতে পারবে, দেখো কটা মিথাইল গ্রুপ যুক্ত আছে? 2টো, তার জন্য হয়ে যাবে ডাই। কি লিখবো? ডাই। মিথাইল গ্রুপ যুক্ত আছে মানে ডাই মিথাইল, ডাই মিথাইল। আর ও থাকা মানে আমরা কি লিখবো? ইথার। তাহলে এর নাম হয়ে গেল কি? ডাই মিথাইল ইথার। এর নাম হয়ে গেল ডাই মিথাইল ইথার। আশা রাখি বুঝতে পেরে গেছো প্রত্যেকে। যদি এর পরেও তোমাদের ইউপ্যাক নামকরণ নিয়ে কোনো রকম কোনো সংশয় থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদেরকে আবারও আমি কিন্তু কমপ্লিটলি বুঝিয়ে দেব। ওকে, তো আশা রাখছি এই যে রিভিশন ক্লাস, কুইক রিভিশন ক্লাস, তার এই যে ফার্স্ট পার্টের ভিডিও ইউপ্যাক নামকরণ, তা প্রত্যেকের কিন্তু কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর টেস্ট পেপারের বা যেখান থেকে যাই ইউপ্যাক নামকরণ দেখ, আশা রাখবো তোমরা কিন্তু পেরেই যাবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সেই সমস্ত বন্ধুদের কাছে পাঠিয়ে দাও যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ইউপ্যাক নামকরণ নিয়ে মাথায় চিন্তার ভাঁজ রেখে দিয়েছে। আশা রাখবো প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।